আজকে দুপুরে মেনুতে কি রান্না করব তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে আমি মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা ভালো করে ভেজে নেব। কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। ডাল নিয়েছি, ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখো জল দিয়ে দিলাম। ডালটা আগে প্রথমে আমি ভালো করে ফুটিয়ে নেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এইখানে আমি লটিয়া মাছ নিয়েছি, লটি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। লটে মাছের ঝাল করব। ডালটা আমার ফুটে হয়ে গেছে, এখন আমি সম্বারা দিয়ে নেব। নামিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু জিরা দিয়ে দেব, গোটা জিরে। জিরাটা ভেজে তুলে নেব। আমার জিরাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব, আর দুটো তিনটে গোটা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব মশলাটা। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দেব। আমার ডালটা হয়ে গিয়েছে, আমি একটা গরম মশলা দিয়ে দেবো। জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে দেব। আমি ডালটা নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আমার ডালটা নামিয়ে নিয়েছি, এখন আমি আরো ওল রান্না করব। ওলটা এখন ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, ওল দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করব। এইখানে আমি লোটে মাছের ঝাল করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা আগে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন বাটা, আমি একটু লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এধারে বাইরে খুব বৃষ্টি নেমেছে, বৃষ্টি এসে গিয়েছে। রান্না করতে করতেই কি পরিমাণে বৃষ্টি পড়ছে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব।
লঙ্কা বাটা দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। মশলাটা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবারে হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে নেব। জলটা হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেব। দেখো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ছেড়ে দেব। লোটে মাছটা ভেঙে গিয়েছে, ভালো ভাজতে পারি না। মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি গরম মশলা নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, গরম মশলাটা এখন দিয়ে দেব। তো মশলাটা এবার আমার ওলের তরকারি প্রায় হয়ে গিয়েছে। দেখো কাতলা মাছ দিয়ে রান্না করেছি। এখানে আমি পোস্ত কাতলা করব, তার জন্য পোস্ত আর সরিষা নিয়েছি, লঙ্কা বেটে নেব। কাতলা মাছের পোস্ত কাতলা করব, তার জন্য এখন আমি পোস্ত কাতলা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। আদা আর জিরাটা ভালো করে ভেজে জল দিয়ে দিলাম। এখন ওই বেটে রাখা পোস্ত সরিষাটা গুলিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আমি হলুদটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। জলটা জাল হয়ে গেলে মাছটা ছেড়ে দেব। জাল হয়ে গিয়েছে, এখন মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে এখন আমি কিছু সময় জ্বালিয়ে নেব মাছটা। আমার আইটেমগুলো তোমাদের ভালো লাগলে কমেন্টে করো আর একটা লাইক শেয়ার করো। দেখো এখানে আমার লোটে ঝাল, পোস্ত কাতলা, ডাল আর ওলের তরকারি।